বল বল। তো হে গাইস, আমি চিতা, তোমরা দেখছো আমার চ্যানেল স্টাইলজি। তার আজকে আমি ব্লগটা স্টার্ট করছি একটা বন্ধুর বাড়ি থেকে। এই যে বন্ধুটা, ও গামছা খুঁজতে খুঁজতে ব্যস্ত। কোথায় যাবো জানি, টাইটেল থাম্বনেইলে বুঝতে পারছো। তো পুরো ব্লগটা এনজয় করো, একবারে সবাই আসুক, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা। হয়ে গেছে, আমরা বের হয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে, সরি আমার বাড়ি থেকে, আমাদের বলছি বন্ধু তো বাড়ি না, আমার তো বাড়ি। এখন ওরা আসতেছে টোটো নিয়ে, যে বন্ধু দুটাকে বলছিলাম ওরা আসবে, জানি না কে কে যাবে সেটাও জানি না, সব একসাথে হবে, যা হবে তোমাদের সাথে শেয়ার করবো সব। তারপরে দেখা যায়। লোক আমাদেরকে পাগল ভাবতেছে, এখনো ভাবতেছে কি ওরা পাগলের মতন কি বলতেছে ওটার মধ্যে নিজে নিজে ভাবলে ভাবো। এখন লোক তো ভাবতেছে ভাই, এখন ওদের তো ভাবনা তো আর চেঞ্জ করা যাবে না, তাই তো ওদের তো আর ভাবনা চেঞ্জ করা যাবে না, আমরা ভাবতে থাকুক, আমরা আমাদের কাজ করতে থাকি একদম। তো যাই হোক গাইস, আবার ভিডিওটা স্টার্ট করছি, ভালো লাগছে চুপচাপ বসে থাকতে। এখন আছি আমরা দাদার বাড়িতে, দাদার বাড়ি মানে হচ্ছে শুভমদার বাড়িতে। আজকে আমার ব্লগ ও কন্টিনিউ করবে, আমি কিছুই করব না। যাই হোক, আমার ভালো লাগে ব্লগ করতে, খুব ভালো লাগে। আমি ব্লগ প্রতিদিনই করি, মানে ব্লগ বলতে হচ্ছে ব্লগ ভিডিও প্রতিদিনই মনে করো, মানে আমার খিদায় পাগল লেগেছে, আমি পাগল, আমি জল ঢালতে লাগে আমার মাথায়। মানে বলতে চাচ্ছিলাম যে হচ্ছে আমি মানে ব্লগ ভিডিও প্রতিদিনই মনে করো শ্যুট করি, কিন্তু এডিট করে যে ছাড়বো মানে আপলোড করবো, ওটা আপলোড করা হয় না। যাই হোক, আমাদের হচ্ছে থার্ডটা আসতেছে, লোক আমাকে পাগল ভাবতেছে, এই যে কাকু আমাকে পাগল ভাবলো। যাই হোক, আমি তো পাগলই, এটা ভাবার কি আছে। আসুক আমাদের থার্ডটা, তবে থার্ডটাতে উঠে যাবো নরবরিয়া। আর বাজে কটা ভাই দেখতো, এখানে এই হাতে আমি ফোন করতে যাই, এখন 2:24, 2:30। যাই হোক, এখন 2:30 বাজে, 6 মিনিট কম 2:30। বন্ধু আমার আসতেছে এদিক দিয়ে, প্রিয়াংশুকে দেখা যাচ্ছে না এখনো। আর এদিক দিয়ে আমার থার্ডটা আসবে আমাদের, এই রাস্তায় ঢুকবে, এখন ঢুকবে। খুব এনজয় করবো, একদম ফুল এনজয়। আমার ব্লগ আমি আজকে কন্টিনিউ করবো না, আমি শুধু এনজয় করবো। আমার ব্লগ আমার বন্ধুই আমি করবো, আমার সরি ওর ব্লগ আমি করবো, আমি এনজয় করবো শুধু। মেইনলি আমার যাওয়ার গাইস কোনো কথাই ছিল না, আমার কোনো হাতে কন্টেন্ট নাই, কি করব। তার জন্য ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার মেইনলি যাওয়া, ঠিক আছে। ওর যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, সত্যি কথা, ওর যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমি বললাম যে বন্ধু চল 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 চল, মানে অনেক ফোর্স করার পর বলতো যে ঠিক আছে যাচ্ছি কিসের যাবো, কিসের জন্য যাবো, আমি চল তাহলে ব্লগ করবি। আমি বুদ্ধিটা দিলাম যে চল ব্লগ করবি, বললো ঠিক আছে আয়। তারপরে এখন আমার কি মনে হলো না, আমি ব্লগটা করি। যাই হোক, আমি ওর দুটো ব্লগে ছিলাম না, ওর বেস্ট ফ্রেন্ড বলে কথা, আমি মনে করো দুটো ব্লগে ছিলাম না, আমার কষ্ট লাগছিল। যাই হোক, কিন্তু এখন আজকে আছি, তাই জন্য আমি আজকে ব্লগটা করতেছি। আজকে টোটাল মানে পুরো ব্লগটাতে আমি থাকবো, মানে ক্যামেরাম্যান আমি। আর যদি মনে করো ছোটো ছোটো ক্লিপ থাকে, ওটাতেও হয়তো ও থাকতে পারে। যাই হোক, ওর তো মনে করো চ্যানেলটা না সবার চ্যানেল ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলি, এই তো ঠিক, চাইলো ফ্যামিলি। যাই হোক, আমাদের থার্ডটা আসতেছে, কই এখন আসতেছেই ভাই। থারে কি চাকা লিক হয়ে গেল নাকি? 4টাই তিনটাই চাকা লিক হয়ে গেল নাকি? 3টা চাকায় লিক হয়ে গেছে। 3 চাকা থার গাইস, 3 চাকা থার। উফ, আর ভালো লাগছে না ভাই, বিরক্ত লাগছে খুব। তাহলে কিছু বলো, দুটো ব্লগে ছিলাম না, আমিও ছিলাম না, তুমিও ছিল না, এই ব্লগে আছি আমরা, আমরাই আছি মনে করো, ওই নাই। ভাই আমরা এলবি শেয়াদের মতো মনে করো ব্লগ করে, ওই যে আমাদের থার চলে আসছে গাইস, ওই যে আমাদের থার, ওই যে থার চলে আসছে, থার এই যে গাইস আমাদের 3 চাকা থার। হ্যাঁ এই থারের ড্রাইভার গাইস, এই যে থারের ড্রাইভার না ভাই, আমার থারের না, থার ভাই, আমাদের থার। বসো ভাই, গানটা বন্ধ কর, কপিরাইট দিবি ভাই, কপিরাইট দিবে। দেখ বয়, এই আমার থারের ড্রাইভার, এই থারের মালিক, আর এটা হচ্ছে থারের ড্রাইভারের বেস্ট ফ্রেন্ড, যেরকম হচ্ছে এও বেস্ট ফ্রেন্ড আমার, এও বেস্ট ফ্রেন্ড। মার ভালো ক্লিপ হবে ভাই, মার কালিদার গামছা। তো যাই হোক গাইস, আমরা এখন বেরিয়ে পড়লাম সবাই মিলে থার্ডটা নিয়ে। এই যে থারের ড্রাইভার, 2টা ড্রাইভার থাকে থারের, জানোই তোমরা। আর আমরা এখন মেন রুটে উঠে পড়লাম, যাইতে কতক্ষণ লাগবে যাই না, ঠিক আছে, যাইতে কতক্ষণ লাগবে যাই না। এ তো উল্টে পড়ে যাচ্ছে ভাই, থার বলে এটাকে, থার এটাকে বলে, ঠিক আছে। সব এনজয় করো, প্রচুর এনজয় হবে, প্রচুর।
যেহেতু সোমবার, তো সোমবার আমাদের এখানে ভাই কিভাবে ব্লগটা কন্টিনিউ করবো কিছুই বুঝতে পারছি না। সোমবার হাট এইদিকে ভাই, হাটের ওদিকে তো গেলামই না, কি ব্লগ দিই ভাই, ভাবলাম যাবো না, কিন্তু রাস্তা তো এটা সবই ভুলে গেছি। আর আজকে এই রাস্তাতে গাইস প্রচুর ভিড় হবে, প্রচুর। ফার্স্ট সোমবার, শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার যেহেতু আজকে, তো ভিড় তো হবেই। বলবো কিছু বলার নাই, মানে মেঘলা আর কি বলবো, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমিও ভিজেছি, এই যে বৃষ্টি, মানে ভাই এটা কেন হয় আমাদের সাথে, আমরা নিজেরাও জানি না, ঠিক আছে। বৃষ্টিতে পুরোই ভিজে গেছি, আর কিছু বলার নাই। যাই হোক, ওখানে গিয়ে দেখি এখন বৃষ্টি পড়ছে কিনা, বন্ধ হোক এটাই। ফাইনালি গাইস আমরা পৌঁছে গেলাম এখন আমাদের মেইন ডেস্টিনেশনে। দেখা যাক কি হয়। আজকে কিন্তু ফাঁকাই আছে, আমরা আজকে সবার লাগছে, একটা প্রবলেম ছিল যার কারণে সবার লাগছে। আমরা পৌঁছে গেলাম, এখন যাবো জল ঢালতে বাবার মাথায়। বন্ধুর এমপিতে পছন্দ হয়েছে, তাহলে কি আমার বউয়ের এই বছরের মধ্যে এমটি নিবে, বড় লোক, বড় লোক। আর এখান থেকে ভাই নিচের, এখান থেকে নিচের ভিউটা সেরা লাগছে, সেরা সেরা। মনটা বড়, মনটা অনেক বড়। কার জন্য? বউকে অনেক ভালোবাসি, দেখলাম কিন্তু কথা বলতে পারলাম না ভাই, আমার খুব খারাপ লাগলো। খারাপ লাগছে গাইস তোর। আর এখান থেকে নিচে, মানে নিচে মেলা, এমন টাইমে লেট হয়ে গেল আসতে এর জন্য। নদীতে নেমে পড়ছি, নদীতে নেমে পড়ছি। স্নান করবি নাকি ভাই? ও না, জল নিবি তো না? জল নিবি, আমি খেয়ে নিচ্ছি, যার কারণে আমি আর পুজো দিচ্ছি না, ওই দিবে। আমার আসার কথাই ছিল না, তাও আমার ব্লগটা করার জন্যই মেইনলি আসা। কোথায় যাইতে যাচ্ছিস এখন? ও ওগুলো দিবি ওখানেও? কি ধূপকাঠি দিবি? কি দিবি? আর মন ভরে গেছে এখন, আর কোনো জল না দিলে কি জন্য মন ভরে গেছে? আর মনটা খারাপই হয়েছিল কেন তখন? হ্যাঁ, বউকে দেখে কথা বলেনি কেন? কিছু বলতিস না, তার মানে কোনো তো ব্যাপার আছে। বল কি, বল অনেক বড় কি ব্যাপার, বল। রহস্যজনক, একটু শোনা, সবাইকে, পাবলিককে শোনা। ছোট ছোট বাবাগুলো আছে, চলো। কোথায়? ফোন করবি আবার এখানে জল ঢাললো। শিবের চিহ্ন তো দিব না, এটা শিবের চিহ্ন এর পরে যখন আসবো তখন দিব, এখন আর দিব না। আজকে আমি নিজে পূজাই দিলাম না। টাকা নাই, আমরা এমনি আসছি, এমনি ফ্রিতে, আমরা ফ্রিতে আসছি, টাকা নেই আমাদের কাছে। আমি দিব না। কেন দিবি না ভাই? না, সেরা হর হর মহাদেব। কি বাইরে সেটা আছে, এই পশুগুলো আছে, এটাতে এসে কি করবো? এখন দিব না, দেওয়ার হলে দেই, এখন আমি দিবই না। কি আছে এটার মধ্যে? এসে কর, কি বলে বাড়াবি নাকি এখন? ওই 10 টাকা ওখানে কাকিমাটার ওখানে 10 টাকা আছে। ওখানে কি তোকে ফ্রিতে দিল নাকি এটা? হ্যাঁ, ফ্রিতে দিল। কি বলিস ভাই? ওই কাকিমাটা কই, কাকিমাটা কই? না ঠিক আছে ভাই, কাকিমাটা কোথায় জানি না। 60 টাকা দিয়ে নিয়েছিলাম তো, মানে 70 টাকা দিয়েছিলাম তো, 10 টাকা ব্যাক পাবো, ওটার জন্যই। চলো, পূজা দিয়ে কি মন শান্তি হলো? একদম হ্যাঁ, খুশি মনে করে। এখন কমপ্লিট হলো পূজা দেওয়া,
এখন যাবো উপরে, উঠে তারপরে বাড়ি খাই দায় কিছু কিছু খাবো তো ভাই। 10 টাকা আছে কি? মোবাইল তো বললাম আমার কাছে 20 টাকা আছে, 10 টাকা করে ফুচকা খাই নেবো। ফুচকা কেন খাবো? ফুচকা খাবি? 10 টাকা করে ফুচকা 6 টাকা। তোমার ফুচকা তো অনেক হবে না, সব চলে যাবে, কি হবে না। গরিব মানুষ আমরা, সব চলে যাবে আমাদের কাছে, কোনো চাপ নাই। ভালো ভাই, ফুচকা কোথায় খাও ভাই? তিন জায়গা তো হ্যাঁ হ্যাঁ বাইক নিয়েছি আসতে আমরা কত ঘন্টা, 2.5 ঘন্টা মতো লাগলো। ওই জাম ছিল নাকি? জাম না, খেয়ে টেয়ে সবার সাথে কথা জাম ছিল। আসতে কি খাচ্ছ তুমি? পুরি খাচ্ছি, খাবি না কেউ বল? মানুষ দেখ, চলো আমরা বেরিয়ে যাই, আমরা বেরিয়ে যাই, চলো চলো এবার। যাই হোক, আমরা পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেলো, ঘোরা অনেক ঘুরে নিলাম, এবার বাড়ি যাবো। চলো ফটাফট ফটাফট। জুতা দেখাই দে না একবার। কোনটা ইন্টারভিউ দেখো। এখন যাই হোক, বেশি ভিড় নাই, তখন ছিল ভিড়। এখন তো লেট হয়ে গেছে। এখন তো মনে করো বাড়ি যাওয়ার সময় না, লেট করে আসছি, তার কমতে যাচ্ছি। আমি এখন পিছনে বসবো, সামনে বসবো না। তুমি সামনে বসো, আমি ব্লগটা করি, তোমার ব্লগটা আমি কন্টিনিউ করতেছি ভাই। দুই বন্ধু বেজবে। পাবলিক রিঅ্যাকশন দেখ ভাই, সামনে ক্যামেরা দিচ্ছিস তো পাবলিক রিঅ্যাকশন দেখ। ওরা ভাবতেছে পাগলের মধ্যে কি করতেছে আজকে ব্লগটা কেন এরকম হচ্ছে আমি জানি না, সবাই তাকায় আছে শুধু। এর আগেও ব্লগ করেছি কিন্তু তখন এরকম রিঅ্যাকশন পাইনি কারো। তো গাইস, বন্ধুকে একটু সাইডে চলে আসছি আমরা, বন্ধু হাঁটতে হাইটে হাইটে, ইউটিউবার মানুষ তো হাঁটতে পছন্দ করে। বেসিক্যালি গাইস আমরা এখন পৌঁছে গেছি কালিয়াগঞ্জে, আর এই বন্ধুটাকে নামাবো ভবানী মন্দিরে। যাও ভাই, যাও। আজকে ব্লগটা এখানে শেষ করছি, আর বাড়িতে যাই এখন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিও। টাটা বাই বাই।